জনাব শকত তো আলী, আমাদের সরি, আমাদের নিউ ইয়র্কের যে একজন পুলিশ অফিসার মারা গেছেন, তাকে নিয়ে এটা বেশ বড় ধরনের শোডাউন করেছে পুলিশ কর্তৃপক্ষ এবং সুন্দরভাবে তার যে আপনার দাফনটা সাউন্ডটা কি হয়েছে। ক্লিয়ার হচ্ছে? আমার মনে হয় হ্যাঁ, সাউন্ডটা বাড়ানোর দরকার। না, আমার আপনার সাউন্ড ক্লিয়ার আছে। সাউন্ড ঠিক আছে আপনারটা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। পারফেক্ট। না না, তো এটা পুলিশ ডিটেকটিভ ফার্স্ট গ্রেড, যেটা আমরা বলি যে পস্থমাস, মানে মৃত্যুর পর তাকে ডিটেকটিভ ফার্স্ট গ্রেড তাকে প্রমোশন দেওয়া হয়েছে। দিদারুল ইসলাম, আহ, অত্যন্ত গর্বের বিষয় আমাদের যে আমাদের কমিউনিটির, আমাদের কিন্তু হাজারের উপরে এখন পুলিশ অফিসার রয়েছে নিউ ইয়র্ক সিটিতে। বিভিন্ন বড়তে তারা রয়েছে এবং অত্যন্ত সফলতার সাথে, নির্ভীকতার সাথে তারা কাজ করে যাচ্ছে। তাদেরই একজন উজ্জ্বল দৃষ্টান্ত দিদারুল ইসলাম। এবং আমি অত্যন্ত গর্বের সাথে আমরা বলতে চাই যে গত 4 দিন, যদিও এখানে 4জন লোক নিহত হয়েছে, আমরা দিদারুল ইসলামকে শহীদ ঘোষণা করেছি। যে সে এন্টাই টেরোরিজম, যেটা যুক্তরাষ্ট্রের নিজস্ব ঘরোয়া ভাবে যেটা তারা বলে আমাদের বিরুদ্ধে, আমরা এটা তাদের বিরুদ্ধে বলছি যে এন্টাই টেরোরিজম, এইটাকে রক্ষা করার থেকে, সাধারণ মানুষকে রক্ষা করার জন্য জীবন আত্মহতি দিয়েছেন তিনি। তিনি শহীদের মর্যাদা পাবে, আল্লাহর পাকের কাছে আমরা এই মাগফিরাত কামনা করি। তো এইটার উজ্জ্বল দৃষ্টান্ত যে আমাদের বাংলাদেশের মানুষ, যে আমাদের এখানকার সমস্ত যে প্রবাসী যে মানুষগুলো, যারা এখানে আপনি অধ্যাপক বলেন, অর্থনীতিবিদ বলেন, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, মিডিয়া কর্মী, যারা অত্যন্ত সুন্দরভাবে তাদের পেশাগত দায়িত্ব বিভিন্ন সেক্টরে পালন করছে, তাদের ভিতরে একটা পেশা আমাদের পুলিশ পেশা। যে পুলিশের যে কর্মচারী, আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত, তারাও যে কত সুন্দরভাবে কাজ করছে, দিদারুল ইসলাম তার প্রকৃষ্ট উদাহরণ। তার নিজের জীবনকে স্যাক্রিফাইস করে গেছেন, আমরা তার জন্য আমি আমি অনুষ্ঠানে বলছি, কালকে কথা হয়েছে আপনার সাথে। আমাদের ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের প্রাউড প্রেসিডেন্ট ডক্টর হাসান হোসেন বলেছেন আপনার সাথে যোগাযোগ করে, এবং আমি করেছি, একটা সুন্দরভাবে একটা চিঠি ড্রাফট আমার করে মনে হয় পুলিশ আপনার সাউন্ডটা একটু পুলিশ বাড়িয়ে দেওয়া উচিত। না, সাউন্ড ঠিক আছে, নো প্রবলেম। আপনার সাউন্ডের সমস্যা নাই। আপনার পুলিশ ডিপার্টমেন্টের কাছে এবং তার পরিবারের কাছে একটি সুন্দরভাবে চিঠি আমাদের সমবেদনা জানিয়ে আমাদের সংগঠন থেকে একটি চিঠি দেওয়ার জন্য বলেছেন। সো আই বিলিভ ইউ আর ড্রাফটিং ইট। সো যেহেতু আমি নিউ ইয়র্কে আসছি, যে কোনো সময় আমরা দুজনে গিয়ে বা আপনি নিজেও আমরা ওটা পৌঁছে দিতে পারবো। সো যান দ্যাট আপনার, ইজ পসিবল, ইয়েস। প্লিজ গো ব্যাক টু দা। এখন বিষয়টা হচ্ছে যে এই এই ঘটনার জন্য বেচারা দুটো ছোট বাচ্চা রেখে গেছে, এবং তার স্ত্রী গর্ভবতী। সবাই হাইলাইট করেছে বিষয়টা, সব ইনক্লুডিং দি গভর্নর, হকুল, মেয়র, এবং যারা অন্যান্য ক্যান্ডিডেট আছে, অল পুলিশ অফিসার। এটা বাংলাদেশের কমিউনিটি যদি দুঃখজনক, বিয়াগান্তক, আমাদের জন্য দুঃখজনক, তার পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি, কিন্তু জাতি হিসেবে আমরা গর্বিত। আমি যে কথা সবসময় বলেই থাকি যে আমরা কিন্তু অত্যন্ত ভালো জাতি, দেশে এবং বিদেশে। যদিও আমরা এক শ্রেণীর মানুষ বাংলাদেশের ভিতর থেকে ইদানিং এই জিনিসটা হয়েছে, এর আগে ছিল না ভাই। প্রবাসী, ওই প্রবাসী বাংলাদেশিরা এইটা করতে পারে, ওইটা পারবে না, কেন তাদের ভোটাধিকার? ইট ইজ টোটালি ননসেন্স অ্যান্ড স্টুপিডিটি। আমি আজকের অনুষ্ঠানে তাদের সবাইকে ডিনাউন্স করছি। আমাদের মানুষগুলো যে যেখানে আছে, আমাদের সাধ্যমতো আমাদের দেশ, জাতি, সাহিত্য, সংস্কৃতি, ধর্মের জন্য আমরা অত্যন্ত কঠোর পরিশ্রমী, এবং আমাদের দেশের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা কঠোর। গত আন্দোলনেও আপনি দেখেছেন, এটা জুলাই মাস, আপনি ছিলেন আমাদের সহযোগী যোদ্ধা হিসেবে। আমরা এই মাসে কি পরিমাণ স্যাক্রিফাইস করেছি। আমরা বাড়ি বসে থাকতে পারতাম, আন্দোলনে অংশগ্রহণ না করতে পারতাম। আমি নিজে একজন ইকোনমিস্ট হিসেবে আজকে 10-15 বছর আমি দেশে যেতে পারিনি, কারণ আমার বক্তব্য একটা স্বৈরাচারী পতিত সরকারের বিরুদ্ধে। আমাদের রাস্তা রাস্তা, মাঠে ঘাটে, এই যে ডাইভার্সিটি প্লাজা আগামীকাল আমরা যাচ্ছি ইনশাল্লাহ, জুলাই বিপ্লবের, সেখানে আপনিও আমন্ত্রিত। আমরা এটাকে উদযাপন করছি। এই মুহূর্তে আমি দেখছি, লক্ষ্য করছি, তথাকথিত একটা মুনাফেক গ্রুপ বাংলাদেশে তৈরি হয়েছে, জেনে হোক না জেনে হোক। তাই প্রবাসী এই মুনাফেকদের জানা উচিত যে এরা আমাদের দেশকে কত বড় ক্ষতি করছে।
আমরা দেশে যারা অলরেডি ডেভেলপড, যারা এস্টাবলিশড, একজন ব্যবসায়ী হতে পারে। আরে ভাই, আমাদের একজন ট্যাক্সি ড্রাইভার ভাইকে আপনি কি জানেন যে সে স্কুল কলেজ মাদ্রাসায় কি পরিমাণ দান করে বাংলাদেশে? সে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, কলেজ প্রতিষ্ঠা কাজ করে যাচ্ছে এদেশে নিজে না খেয়ে। আপনি তার সম্মান দেবেন না? রেমিটেন্স গুলি মারেন। আমি তো রেমিটেন্স যোদ্ধাদের তাদের অ্যাডভাইজার। রেমিটেন্সের কথা বাদই দেন। আমরা রেমিটেন্স, আমরা দেশে টাকা পাঠাই, ওই মুনাফেক গ্রুপ, কোন দল বা বর্ণ আমার দরকার নেই এটা জানার, ওরা চুরি করে এবং দেশের টাকাটা পাচার। তো আর বিদেশে আমরা এত স্যাক্রিফাইস করি প্রত্যেকটা দিন। দেখেন, আমার একটা ট্যাক্সি ড্রাইভার ভাই কে যদি গুলি করে মারা হয়, আপনার অন্তর কাঁপে না? যে বেচারা কাজ করছিল শুধু তার ফ্যামিলির জন্যই না, ও দেশে টাকা পাঠাত। আমি মনে করি প্রত্যেকটা মৃত্যুর পিছনে এই ধরনের কর্মকাণ্ড যখনই ঘটছে আমাদের কমিউনিটি, বাংলাদেশ গভর্নমেন্টের এগিয়ে আসা উচিত। সেন্ট্রাল গভর্নমেন্টের, বাংলাদেশ গভর্নমেন্টের তার প্রতি সহানুভূতি জানানো উচিত। এখানকার কনসুলেট থেকে তার জন্য বিশেষ সম্মানের আয়োজন করা উচিত। এখানকার যে স্থায়ী প্রতিনিধি আছে, এরা ঘোড়ার ঘাস কাটে নাকি? আমি দেখছি না এদের কোনো কর্মকাণ্ড, কোথাও কোনো অ্যাক্টিভিটি দেখি না। মুনাফেক এগুলো কেন হচ্ছে আমি এর তীব্র নিন্দা করছি। তাদেরকে এগিয়ে আসা উচিত, তাদেরকে সবার আগে এগিয়ে আসা উচিত। আমার মনে আছে যে বিএনপি আমলে যখন ডক্টর ইফতেখার আহমদ চৌধুরী ছিলেন স্থায়ী প্রতিনিধি, তখন তিনি, আমি সাথে সাথে যে ব্রুকলিনের একটা ছেলেকে হত্যা করেছিল একজন স্প্যানিশ, এটাকে বলে সানসেট পার্ক, তার নামে একটা রাস্তা করার দাবি আমরা করেছিলাম। ফোর ফ্রন্টে ছিলেন ডক্টর ইফতেখার আহমদ চৌধুরী। যে মানুষ ভালো, তার ভালো কথা আপনি বলবেন। আর এখন সবকিছু ব্যাপারে আমি কনসুলেটের কিছু কিছু অ্যাক্টিভিটিতে যাচ্ছি, দেখছি সেখানে যদিও বিভিন্ন কারণে বলা হয় যে এখানে কথা বললে গোলমাল হয় নাকি, সুতরাং কেউ কোনো কথা বলে না, চুপচাপ থেকে চলে আসে। একটা নতুন ধারা তৈরি আছে, বাবু ভাই, এর বিরুদ্ধে কথা বলতে হবে। চলেন আমি যাব, কনসাল জেনারেল এবং স্থায়ী প্রতিনিধিকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করবো, নেভার এগেন। জুজুবুড়ির ভয়ের দিন চলে গেছে। আমরা জানতে চাই কনসুলেটে কারা গোলমাল করে। আমরা জানতে চাই সত্য সাহসী বাক উচ্চারণ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যখন আমরা কথা বলবো, কোন লোকগুলো কথা বলে। খবরদার জুজুবুড়ির ভয় যেন না তারা দেখায়। আমি গতবারও দেখেছি রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান যে দেখি ওরা কেউ কথা বলে না, কাউকে কথা বলতে দেওয়া হয়নি। ওখানে একজন আছে, নামটা নাই বললাম, ইউ নো হার, সে যা বললো তাই। আর আমরা বোকার মতো, ও জানে না যে এই জঙ্গলে বহু বড় বড় সিংহ আছে। এটা আপনি আসছেন, আমরা যাব। স্থায়ী প্রতিনিধি এবং কনসাল জেনারেলকে আমি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। বি কেয়ারফুল, ডোন্ট আন্ডার এস্টিমেট। 15 বছর আমাদের সাথে বেইমানি মুনাফিকি করেছে এগুলো। এখনো যদি ঘাপটি মেরে থাকে। সেদিন আমি গেছি ভাই জুলাই বিপ্লবে। আরে ভাই, জুলাই বিপ্লব নিয়ে কোনো কথা কেউ বলতে পারল না, কোনো লোক নাই। কারণ আমি জিজ্ঞেস করলাম কারণ কি আপনার এটা করলেন, আমি একটু লেট ছিলাম। কই যে এই বলা হয়েছে যেখানে নেই গোলমাল হবে। আমি না, কারা গোলমাল করে এই জিনিসগুলো আমাদের জানা দরকার না? আপনি খালি জানবেন, আমরা জানবো না কেন? টেলিভিশনের সামনে ক্যামেরা ফ্রেমের সামনে আমি জানতে চাই কারা। যাই হোক, যে প্রসঙ্গ আমরা বলছিলাম, যাই হোক, আমরা অত্যন্ত প্রাউড বাংলাদেশি। বাংলাদেশের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার পক্ষে আমরা আছি। এদেশের আমাদেরকে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে, তাদের রাজনৈতিক অধিকার দিতে হবে, দেশে গেলে তাদের বীরের মতো সম্মান দিতে হবে। ওই মুনাফেক পতিত সরকার, এক সময় যার সাথে আমার একটু উঠা বসা কথাবার্তা চলতে, একজন ইকোনমিস্ট হিসেবে ডক্টর মোমেন, যিনি বলেছিলেন যে প্রবাসের মানুষগুলো মনে হয় নবাব পুত্রের মতো তারা চায়। এই মুনাফিক চিন্তা ভাবনা যাতে দূর যতদিন না হবে ততদিন পর্যন্ত আমরা হ্যামারিং করব। আমাদের সন্তানদেরকে অধিকার দিতে হবে। আমাদের বাংলাদেশের মানুষ, আমরা অ্যাসেট সারা দুনিয়ার, সে সৌদি আরব হোক, লন্ডন হোক, যুক্তরাষ্ট্র হোক। এই কারণেই গ্লোবাল ভয়েস ফর বাংলাদেশি যে সংগঠন, ডক্টর হাসনাত যে চেষ্টা করছে, আমি তার সাথে সংশ্লিষ্ট হয়েছি। আমার কোনো পদবীর প্রয়োজন নাই, আমার এই লালসাও নাই। আমি তাদের মিটিং বা তাদের কার্যকলাপকে সাপোর্ট করি, এটাই যথেষ্ট। তিনি অসুস্থ মানুষ, আমরা তার জন্য দোয়া করি। এবং গ্লোবাল ভয়েস ফর বাংলাদেশি, গ্লোবাল ভয়েস যেটা আমরা করেছি, এই সংগঠনটা আরো ভালো হোক এবং এর মাধ্যমে আমরা প্রবাসী মানুষদের অধিকার, সে দুবাই হোক, মালয়েশিয়া হোক, ইন্দোনেশিয়া হোক, যেখানেই তারা থাকুক না কেন, তাদের ভয়েসকে যাতে বাংলাদেশ সরকার আমলে নেয়, সে ব্যাপারে আমাদের সচেষ্ট থাকতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। সুন্দর কিছু বুলেট পয়েন্ট তুলে দিলেন। চা খাচ্ছেন, আই মিসিং